এই পুলিশ ম্যাডামের তো কারেন্টের শক লেগেছে, কিভাবে বাঁচাবো? আরে এখানে তো সোনার গহনা, আমি এক কাজ করি, এগুলো নিয়ে চলে যাই। আর একে যদি এখন বাঁচাই তাহলে এগুলো আবার ফেরত দিতে হবে। ও মরে মরুক, তাতে আমার কি? আরে এই পুলিশ ম্যাডামের তো কারেন্ট লেগেছে, কিভাবে বাঁচাবো? আরে আশেপাশে তো কিছু দেখছি না। আরে এতগুলো টাকা, আমি এক কাজ করি, এই টাকাগুলো এখান থেকে তুলে নিয়ে চলে যাই। কয়েকদিন আমার খুব ভালো মতন চলে যাবে। এখন যদি আমি একে বাঁচাই তাহলে তো এই টাকাগুলো ওকেই দিয়ে দিতে হবে। ও যেভাবে আছে ওভাবেই থাক, আমি এই টাকাগুলো নিয়ে এখান থেকে পালাই। আরে এই ম্যাডামই তো কারেন্ট শক লেগেছে, আমি ওনাকে বাঁচাবো কিভাবে? ম্যাডাম আপনি ঠিক আছেন? আপনি কারেন্টের শক খেলেন কিভাবে? আমি এই দিক দিয়ে যেতেছিলাম, হঠাৎ আমার মাথাটা ঘুরে যাওয়ায় আমি খাম্বাতে হাত দিয়েছি, তারপর আমাকে কারেন্টে ধরে। এই মোবাইল কি আপনার? হ্যাঁ নিন ধরুন। ধন্যবাদ, কিন্তু আপনি এই দিক দিয়ে কোথায় যাচ্ছিলেন? ম্যাডাম আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। ও আচ্ছা, আপনি চাইলে কিন্তু আমার এই ফোনটা নিয়ে চলে যেতে পারতেন, কিন্তু আপনি জাননি না যে আমার জীবনটা বাঁচিয়েছেন। আপনার চিন্তাধারা আসলে অনেক পবিত্র, আপনার মতো সৎ মানুষের দেখা আমি খুব কমই পাই। ম্যাডাম এটা তো আমার কর্তব্য ছিল, আর আমি আপনার জীবনকে বাঁচানোটা বেশি ইম্পর্টেন্ট মনে করেছি, এই জন্যই বাঁচিয়েছি। আপনার মতো সৎ মানুষ খুবই কম পাওয়া যায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি এখন আসি। ম্যাডাম আপনি সেই মেয়েটা না যার রাস্তায় কারেন্ট লেগেছিল? এক্স্যাক্টলি আমি। ফাইনালি আপনারা আমার অফিসে চলে আসলেন, আমাকে চিনেও ফেললেন। যাই হোক, আপনারা যে কাজে এখানে এসেছেন এখন আর কোনো লাভ নেই, কারণ সেই কাজ অনেক আগে হয়ে গিয়েছে, আর সেটা রেজাল্টও বের হয়ে এসেছে। ম্যাডাম আমরা তো এই মাত্র এখানে আসলাম, আর এখনো তো আপনি আমাদের ইন্টারভিউ নেননি, তাহলে কিভাবে বলছেন যে আমাদের ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে? আবার বলছেন রেজাল্টও ফাইনাল হয়ে গিয়েছে। আপনাদের কথা ভুল হচ্ছে, ইন্টারভিউ এখানে নাই, ইন্টারভিউ রাস্তাতে হয়ে গিয়েছে। আর আপনারা তো আমাকে দেখেও চিনে ফেলেছেন যে আমাকে রাস্তায় কারেন্টে ধরেছিল। আর এই যে মিস্টার তুহিন সাহেব, আপনি তো খুব মুখ করে বলেছিলেন যে কারেন্টে ধরে ধরুক, আমি আগে সোনার গহনাটা নিয়ে পালিয়ে যাই, মরলে মরবে, তাতে আমার কি। শুনুন, আপনাদের মতো মানুষদের আমাদের এই ডিপার্টমেন্টের কোনো প্রয়োজন নেই। আমাদের ডিপার্টমেন্টে এমন একজন লাগবে যারা মেয়েদের প্রোটেক্ট করবে, যারা মেয়েদের সুরক্ষা নিশ্চয়তা প্রদান করবে। কিন্তু আপনারা এগুলোর কোনো প্রয়োজন মনে করেন না। আপনাদের সামনে কি ছিল? একটা বিপদগ্রস্ত মেয়ে ছিল, কিন্তু আপনাদের তাকে সাহায্য করা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। মাথা ব্যথা ছিল ওখানে পড়ে থাকা দামি জিনিসপত্রের উপরে। আপনাদের তো লজ্জা থাকা উচিত, সামান্য কিছু জিনিসের লোভে আপনারা রাস্তায় এভাবে একজনকে মরতে ছেড়ে দিলেন। মেয়েটা মরে যাচ্ছে দেখেও তাকে বাঁচানোর চেষ্টা করেননি। আর সাদিক সাহেব, আপনিও কম নন, ওখানে আপনি টাকাগুলো তুলে নিয়ে সোজা হাঁটা ধরলেন। ওইখানে আমাকে কে সাহায্য করেছিল জানেন? মিস্টার জাহিদ সাহেব। সো আপনাদের তিনজনের মধ্যে ইন্টারভিউতে একজনই পাশ করেছেন, তিনি হচ্ছে মিস্টার জাহিদ সাহেব। সো আপনারা দুইজন এখান থেকে যেতে পারেন। আপনাদের মতো এমপ্লয়ি আমাদের কোনো দরকার নেই। আই এম সো সরি ম্যাম, এভাবে আমাদের তাড়িয়ে দেবেন না, আমাদের এই চাকরিটার অনেক প্রয়োজন। হ্যাঁ হতে পারে এই চাকরিটা আপনাদের খুব প্রয়োজন, কিন্তু আমাদের এই চাকরির জন্য আপনাদের মতো মানুষের কোনো প্রয়োজন নেই। প্লিজ গেট আউট। আর মিস্টার জাহিদ সাহেব, কংগ্রাচুলেশন, আমরা অনেক খুশি আপনার মতো একটা এমপ্লয়ি পেয়ে। আপনি কালকে অফিসে জয়েন করবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমাকে এই কাজের জন্য যোগ্য মনে করার জন্য।